হিন্দু ছেলেদের সাথে মুসলিম মেয়েদের প্রেম করার প্রবণতা দিন দিন বাড়ছে। এর কারণ কি এবং প্রতিকারের উপায় কি? ধরুন একটা লোক গুনাহ করে সে আবার তওবা করে, কিন্তু সে একই গুনাহ আবার করে তারপর আবার তওবা করে, এভাবে চলমান। এক্ষেত্রে তার তওবা গ্রহণযোগ্য হবে কিনা এবং তার করণীয় কি? অনেক মুসলমান আছেন জিন জাদুতে বিশ্বাস করেন না, এতে তাদের ইমানের কোনো ক্ষতি হবে কি? ছেলে হাফেজ মাওলানা আলেম 10,000 টাকা বেতনে চাকরি করে, বিয়ে করতে ইচ্ছুক, দেনমোহর কত টাকা হওয়া উচিত? এরপর প্রশ্ন হলো, আমি পরিবার সহ বাসে যাতায়াত করাকালীন এশার আজান হয়, বাসায় আসতে আসতে রাত 12টা বেজে যায়, এমত অবস্থায় এশার নামাজ আদায় করা যাবে কিনা? হিন্দু ছেলেদের সাথে মুসলিম মেয়েদের প্রেম করার প্রবণতা দিন দিন বাড়ছে। এর কারণ কি এবং প্রতিকারের উপায় কি, দয়া করে জানাবেন। প্রথম কথা হলো, মুসলমানের জন্য বিবাহ ছাড়া তথাকথিত প্রেমের সম্পর্ক করা পরিষ্কারভাবে হারাম। এই সম্পর্ক স্থাপন করে যদি কেউ বিয়েতে যায়ও, অর্থাৎ এই অবৈধ সম্পর্ক করে এরপরে বিয়ের দিকে যায়ও, সেটাও হারাম। অর্থাৎ বিয়েটা হালাল হয়ে যাবে, কিন্তু বিয়ের আগের যে সম্পর্কটা, বিয়ে করলে সেটা হালাল হয়ে যাবে না। মানে কালো টাকা সাদা করার মতো, যে দুজন ছেলে মেয়ে অবৈধ সম্পর্ক করেছে, হারাম রিলেশন করেছে, এখন যেহেতু বিয়ে করে ফেলেছে এই জন্য আগেরটা হালাল হয়ে যাবে, এমন কোনো কথা নাই। আগেরটার জন্য তাদের ঠিকই তওবা করতে হবে। দেখুন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বিবাহ ছাড়া বিবাহ বহির্ভূত সম্পর্ক করতে পরিষ্কারভাবে নিষেধ করেছেন এবং এটা হারাম করেছেন। এবং এই জেনাকে এরকম কঠিন অপরাধ হিসেবে ইসলাম দেখেছে যে অনেক পাপ, যেটা দুনিয়াতে কোনো শাস্তি আল্লাহ দিবেন না, আখিরাতে দিবেন। দুনিয়াতে ইসলামী দণ্ডবিধিতে কোনো শাস্তির ব্যবস্থা রাখা হয় নাই। কেউ নামাজ পড়ে নাই, কোরআন হাদিসে কোথাও নামাজ না পড়লে তার জন্য পার্টিকুলার কোনো শাস্তি, কোনো হদ, কোনো দণ্ডের কথা বলা হয় নাই। এমনকি কেউ রোজা রাখে নাই, তার জন্য এত বেত্রাঘাত করতে হবে, এতদিন জেলে দিতে হবে বা তার এই শাস্তি দিতে হবে, এরকম কোনো কথা নাই। কিন্তু কিছু অপরাধ আছে যে অপরাধগুলো সংগঠন করলে, ইসলামী দণ্ডবিধিতে, ইসলাম বিচার ব্যবস্থা থাকলে, ইসলামী শাসন থাকলে সেগুলোর জন্য শাস্তির কথা বলেছে। এই জেনা এমন একটি অপরাধ যে এর কারণে শাস্তি দিতে ইসলাম বলেছে। কেন? ইসলাম যে সমস্ত অপরাধের আখিরাতে বিচার তো হবেই, দুনিয়াতে শাস্তির কথা বলেছে, সেই অপরাধগুলো মানুষকে দুনিয়াতে ক্ষতিগ্রস্ত করে, মানুষের সামাজিক স্থিতিশীলতা রক্ষা করবার জন্য মানুষের স্বাভাবিক পরিস্থিতি রাখার জন্য এবং কোনো রকম অস্বাভাবিক পরিস্থিতি থেকে সমাজকে বাঁচাবার জন্য যে সমস্ত অপরাধগুলো নিয়ন্ত্রণ করা প্রয়োজন, সেগুলোতেই শুধু শরীয়ত দণ্ডবিধির কথা বলেছে। না, নামাজের চাইতে গুরুত্বপূর্ণ তো কোনো কিছু না ইসলামে। সেটা যদি কেউ না পড়ে আখিরাতে শাস্তি হবে, কিন্তু দুনিয়াতে কোনো দণ্ডবিধিতে কোনো শাস্তি নেই যে ঠিক আছে এত বেত্রাঘাত, এরকম কোনো দণ্ডবিধি ঠিক করা হয়নি। এখন তাহলে ব্যভিচারের ব্যাপারে কেউ যদি ব্যভিচারে লিপ্ত হয়, সে যদি বিবাহিত হয়, তাহলে তার শাস্তি হলো মৃত্যুদণ্ড, এবং অত্যন্ত কঠোরভাবে, নির্মমভাবে কোমর পর্যন্ত পুঁতে রেখে তারপরে পস্তন আঘাতে মৃত্যুদণ্ড। অবশ্য এই মৃত্যুদণ্ড এমনি এমনি বাস্তবায়ন করা সম্ভব না। সরাসরি জেনাতে দেখেছে এরকম সাক্ষী লাগবে নির্দিষ্ট, সে সাক্ষী আবার প্রমাণিত হতে হবে, না হলে এটা হবে না। এটা হয়তো কালে বদ্রে হাজার লাখে একটা ঘটনা হয়তো ঘটবে, যাতে করে গোটা দেশ, গোটা দুনিয়া সতর্ক হয়ে যায়। এখন প্রশ্ন হলো, কেন এ ব্যাপারে ইসলাম সতর্ক থাকতে বলেছে? কারণ এর মাধ্যমে মানব সভ্যতার অস্তিত্ব হুমকির মধ্যে পড়বে। বিবাহ বহির্ভূত সম্পর্ক যদি নর্মাল হয়ে যায় সমাজে, তখন মানুষ বিবাহে যাবে না আর সন্তান নেবে না। কারণ প্রেমের সম্পর্ক, যেটাকে অবৈধ প্রেমের যে সম্পর্ক, অবৈধ ভালোবাসা যেটা, এটার মাধ্যমে শুধু ভোগ থাকে, এখানে সন্তান নিতে চায় না। সন্তান কেন নেবে? সন্তান নেয় হলো স্বামী স্ত্রী বৈবাহিক সম্পর্কে, কারণ এখানে রিয়েল সম্পর্ক থাকে, আর ওখানে হলো শুধু ভোগটা থাকে, টাইম পাস থাকে। তো এই জন্য পৃথিবীর যে সমস্ত দেশগুলোতে এই বিবাহ-বিরোধী সম্পর্ক আছে, সেই দেশগুলোতে সন্তান জন্মের হার আস্তে আস্তে কমে যাচ্ছে এবং ভয়াবহ আকার ধারণ করছে। এই জন্য ইসলাম এটাকে কঠোরভাবে দমন করতে বলে, কারণ এটা দমন করা না গেলে মানব সভ্যতা হুমকির মধ্যে পড়বে। চুরি করলে ইসলাম শাস্তির কথা বলেছে। কেন? কারণ চুরি যদি ব্যাপক হয়ে যায়, মানুষের জানমাল অনিরাপদ হয়ে যাবে, মানুষ ভীত সন্ত্রস্ত হয়ে পড়বে। এই জন্য চুরিকে কঠোর হস্তে দমনের জন্য ইসলাম হাত কাটার শাস্তির কথা বলেছে। এই শাস্তিগুলো আবার বিচারিকভাবে বাস্তবায়ন হবে, যে কেউ যেনতেনভাবে রাস্তা রাস্তায় মহল্লা করতে পারবে না, কিন্তু শাস্তি রেখেছে ইসলাম। এই জন্য জেনা, এটা থেকে একজন ইমানদার বেঁচে থাকবে। এখন কথা হলো যে মুসলিম ছেলে হিন্দু মেয়ে বা মুসলিম মেয়ে হিন্দু ছেলে, এই যে পরস্পরের মধ্যে যে অবৈধ সম্পর্ক বা হারাম রিলেশন, এটা শুধু হারামই না, এর মধ্যে ডাবল হারাম নিষিদ্ধ বিষয় জড়িয়ে আছে।
দুইটা হারাম এখানে আছে। একটা হলো জেনার সম্পর্ক বা বিবাহ ছাড়া যে তথাকথিত অবৈধ সম্পর্ক, এটা ইটসেলফ একটা নিষিদ্ধ কাজ, হারাম কাজ। আল্লাহ তাআলা পরিষ্কারভাবে বলেছেন যে ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, যারা তাদের ইজ্জত, সম্ভ্রম, লজ্জাস্থানকে হেফাজত করে, তাদের ভালোবাসা, তাদের জৈবিক যে চাহিদা, এটা পূরণ করার ব্যাপারটিকে তারা কন্ট্রোল করে। ইল্লা আলা আজওয়াজিহিম আও মা মালাকাত আইমানুহুম ফাইন্নাহুম গায়রু মালুমিন, শুধু স্ত্রী, বিবাহিত স্ত্রী অথবা আপনার আল্লাহ রাব্বুল আলামিন যে বৈধ ব্যবস্থা রেখেছেন, সেই বৈধ ব্যবস্থা, অর্থাৎ যদি শরিয়া যে আপনার দাসী, যেটা স্ত্রীর মর্যাদার পর্যায়ে পড়ে, সেই পথ যদি কোনো সমাজে থাকে, আজকে সমাজে নাই পৃথিবীতে কোথাও, যদি সেটা থাকে তাহলে সেক্ষেত্রে সেখানে আল্লাহ তাআলা অনুমোদন করেছেন। এর বাহিরে অন্য কোনো উপায়ে যদি কেউ নিজের যৌন আকাঙ্ক্ষাকে চরিতার্থ করে, তাহলে স্ত্রী না, আপনি তার সাথে যৌন সম্পর্ক বা হারাম সম্পর্ক করলেন, সরাসরি জেনায় গেলেন না, কিন্তু জেনার কাছাকাছি গেলেন, অশ্লীল আলাপচারিতা, স্বামী স্ত্রী সুলভ আলাপচারিতার মধ্যে প্রবেশ করলেন। এই যে বিষয়টা আল্লাহ তাআলা বলেছেন, এই বিষয়টা যারা এটাতে পতিত হবে তারা সীমা লঙ্ঘনকারী, অর্থাৎ অপরাধী। এটাকে আল্লাহ তাআলা হারাম করেছেন। এখন আমাদের সমাজে একটা কথা চাউর হয়েছে এবং একটা কথা সমাজে খুব স্টাবলিশড হয়েছে, সেটা হলো যে হঠাৎ করে একটা লোকের সাথে কেমনে সংসার করবে, আগে থেকে একটু বোঝাপড়া হলে, একটু তাকে চিনতে সুবিধা হলে তারপর সহজ হয়। একজন বড় প্রভাবশালী পলিটিশিয়ান আমার কাছে একবার বলতেছিলেন যে, হুজুর সত্যি বলতে আমি তো আসলে অনেকগুলো মেয়ে দেখে তারপর একটা বিয়ে করেছি। তেমন এটা তো দোষের বিষয় না। বললাম না, সেটা না হুজুর, মানে অনেকগুলো মেয়ের সাথে প্রেম করে দেখছি কেমন, তো কিছুদিন করার পরে দেখলাম না, জুতের না, সুবিধার না, করতে করতে একটা এসে করছি, এখন আমি খুব সুখে আছি, খুব ভালো আছি। এই যে একটা বিষয়, যে মনে করে সমাজের একটা অংশ যে হঠাৎ করে একটা লোকের সাথে কিভাবে থাকে, তাহলে আগে থেকে একটু থেকে থেকে বোঝাপড়া হলে তখন বোধহয় সম্পর্কগুলো ভালো থাকে। এখন আমার প্রশ্ন হলো, আজকাল বেশিরভাগ যুবক যুবতীদের চরিত্র নষ্টের দিকে, তারা অবৈধ সম্পর্কে জড়িয়ে গেছে। তার মানে কি? তার মানে তারা বিয়ের আগে একটা পিরিয়ড তথাকথিত আপনার বোঝাপড়ার নামে আগে একটা কানেকশন করে নিচ্ছে, এরপরে যখন মনে হচ্ছে যে না, আমরা দুজনে একসাথে চলতে পারবো সারা জীবন, তখন তারা বিয়েতে যাচ্ছে। ওকে, প্রশ্ন হলো, এই যে আগে হারাম রিলেশন করে এরপরে বিয়েতে যাওয়া, এটার প্রবণতা তো বাড়ছে এখন। তাহলে সম্পর্কগুলো এখন মজবুত হওয়ার কথা, কারণ বুঝে শুনে সে আগাইছে। কিন্তু বাস্তবতা কি? বাস্তবতা হলো বিপরীত। বিয়ে যত তাড়াতাড়ি হয়, তালাকও তরকম সেরকম তাড়াতাড়ি হয়। অর্থাৎ 10টা বিয়ে হলে 8টা বিয়েই ভেঙে যাচ্ছে, বা 5টা বিয়ে ভেঙে যাচ্ছে। অথচ আজ থেকে 2 যুগ 3 যুগ আগে আমাদের পূর্ববর্তী যারা পূর্বপুরুষ যারা ছিলেন, আমাদের বাপ দাদা চাচা, তারা এই তথাকথিত বোঝাপড়া, বিয়ের আগে অবৈধ সম্পর্ক করে একটু জানাশোনা করে তারপরে বিয়ে, এটা কি তারা করছিলেন? ছিলই না এই কালচার। কিন্তু তাদের মধ্যে বিবাহ বিচ্ছেদের হার ছিল কেমন? এখনকার তুলনায় অনেক কম। তাহলে বোঝা গেল এটা একটা মিথ্যা কথা। শয়তান এই মিথ্যাটা আমাদের মধ্যে এস্টাবলিশ করেছে। আপনি পশ্চিমা পৃথিবীতে চলে যান, দেখবেন চিত্র আরো ভয়াবহ। 1 সপ্তাহ, 15 দিন, 2 মাস, 6 মাস, এর বেশি টিকে না। আর যারা আপনাদেরকে এই অবৈধ সম্পর্ক, হারাম রিলেশন করার ট্রেনিং দেয় নাটকের মাধ্যমে, অভিনেতা অভিনেত্রী, নায়ক নায়িকা, তারা সারাদিন ট্রেনিং দিচ্ছে। কিসের ট্রেনিং? প্রেমের ট্রেনিং, হারাম সম্পর্কের ট্রেনিং। যে কিভাবে হারাম সম্পর্ক, এটা করতে গিয়ে প্রয়োজনে বাপ মার বিরুদ্ধে যেতে হবে, ধর্মের বিরুদ্ধে চলে যেতে হবে, এলাকাতে পালায় যেতে হবে, মায়ের খাইতে হবে, জেলে যাইতে হবে, তারপরেও আকাম ছাড়া যাবে না। এই ট্রেনিংগুলো যারা দিচ্ছে সারাক্ষণ, এদের নিজেদের অবস্থা কি? অবৈধ সম্পর্ক, হারাম প্রেম তো পরের কথা, বিয়ে করলেও দেখা যাচ্ছে 6 মাস 1 বছর বেশি টিকতেছে না। তো যে আপনারা প্রেমের ট্রেনিং দিচ্ছে, তার নিজেরই প্রেমের কি নেই, গ্যারান্টি নেই। তাহলে বোঝা গেল এই প্রেম না, এটা পুরোটাই হলো শয়তানি। এটাতে কখনো আল্লাহ তাআলা শান্তি রাখেন নাই। এই জন্য কোনো ছেলে, কোনো মেয়ে, তিনি যদি কোনো হিন্দু বা অন্য ধর্মের মানুষের সাথে হারাম সম্পর্কে জড়ান, তাহলে সেই ক্ষেত্রে তিনি ডাবল অপরাধ করেন। একটা হলো জেনার সম্পর্কে জড়িয়েছেন, আরেকটা হলো
তিনি দাম্পত্য সম্পর্ক বা বিবাহের দিকে যেতে চাচ্ছেন একজন অমুসলিমের সাথে, একজন মুশরিকের সাথে। আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেছেন যে মুশরিক নারী এবং মুশরিক পুরুষ এটা আল্লাহ তাআলা ঈমানদারের জন্য হারাম করেছেন। ঈমানদারের জন্য কি করেছেন আল্লাহ তাআলা? আল্লাহ তাআলা হারাম করে দিয়েছেন। আল্লাহ বলেছেন যে ওয়ালা আবদু মুমিনুন খায়রুম মিন মুশরিকিন ওয়ালাউ আ'জাবাকুম। একজন মুসলিম ছেলে, হে মুসলিম মেয়ে, তোমার জন্য একটা মুসলিম ছেলে জীবনসঙ্গী হিসাবে, স্বামী হিসাবে গ্রহণ করাটা অনেক বেশি উত্তম একটি মুশরিক ছেলেকে জীবনসঙ্গী হিসাবে গ্রহণ করার চাইতে। যদিও তোমার সে মুশরিককে তোমার ভালো লাগে, যদিও তাকে তোমার ভালো লাগে, কিন্তু তোমার ভালো লাগলে কি হবে, একটা সময় তুমি তার সাথে সম্পর্ক করার পর বা বৈবাহিক সম্পর্কের দিক যাওয়ার পর তুমি টের পাবে যে এটা তোমার জন্য ভালো ডিসিশন হয়নি। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কারভাবে বলেছেন ওয়ালা আবদুল মুমিনুন খায়রুম মিন মুশরিকিন। কোনো মেয়ে জীবনসঙ্গী হিসাবে, লাইফ পার্টনার হিসাবে, স্বামী হিসাবে গ্রহণ করার জন্য ঈমানদার যুবক তার কাছে বহুগুণ উত্তম মুশরিক যুবকের চাইতে। একই কথা আল্লাহ মেয়েদের কথাও বলেছেন ওয়ালা আমাতুন মুমিনাতুন খায়রুম মিন মুশরিকাতিন ওয়ালাউ আ'জাবাতকুম। মুসলিম মেয়ে মুশরিক মেয়ের চাইতে হাজার গুণ উত্তম যদি সে মুশরিক মেয়েতে তুমি অভিভূত হয়ে যাও। এই জন্য একে তো এই হারাম রিলেশনটা ইটসেলফ এটা একটা গুনাহের কাজ, আর একটা হলো অন্য ধর্মাবলম্বীদের সাথে রিলেশন করা ডাবল হারাম। আল্লাহ তাআলা আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করুন। ধরুন একটা লোক গুনাহ করে সে আবার তওবা করে, কিন্তু সে একই গুনাহ আবার করে তারপর আবার তওবা করে, এভাবে চলমান। এক্ষেত্রে তার তওবা গ্রহণযোগ্য হবে কিনা এবং তার করণীয় কি? উত্তর হলো বারবার করে যখন তওবা গুনাহ করে এবং তওবা করে, এই তওবা যদি হয় সিরিয়াস তওবা, তাহলে এটা আল্লাহ রাব্বুল আলামিন গ্রহণ করবেন। কারণ আল্লাহ তাআলার গুণবাচক নাম হলো তাওয়াব। তাওয়াব মানে হলো যিনি বারবার তওবা কবুল করেন। এখন একটা গুনাহ হয়ে গেছে, আপনার আল্লাহর কাছে তওবা করলেন, খাঁটি অন্তরে তওবা করলেন, চোখের পানি ফেললেন, বাঁচার চেষ্টা করলেন, কিন্তু আবার হয়ে গেল। এখন আপনি আগের তওবার চাইতে পরে তওবাটা যদি আরো স্ট্রং করেন, আরো মজবুত করেন, আরো চোখের পানি ফেলেন এবং এবার যদি বাঁচার জন্য আরো বেশি সতর্ক হয়ে যান, আশা করা যায় আল্লাহ তাআলা আপনাকে হেফাজতে রাখবেন, আশা করা যায় আল্লাহ তাআলা আপনাকে সেভ করবেন। কিন্তু আপনি যদি গুনাহ করেন আর তওবা করেন, তওবার কোনো আগের তওবার চাইতে পরের তওবা কোনো স্ট্রং না, শুধু আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু বলেন, আবার গুনাহে লিপ্ত হন, তাহলে এই তওবা কবুল হওয়ার সম্ভাবনা ক্ষীণ। আপনার যদি ভৎসনা হয় নিজের প্রতি, আগের তওবা চাইতে পরের তওবা স্ট্রং হয়, আগের যে গুনাহ হয়েছে 1 মাসে একবার, এখন 6 মাস গ্যাপ হয়েছে, 1 বছর পর একবার হয়েছে, তাহলে বোঝা যাচ্ছে এই তওবা গ্রহণযোগ্য, যদিও রিপিটেডলি আপনি তওবা করতে হয়। তওবার মানে শুধুমাত্র মুখে আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু বলা না, তওবার 4টা শর্ত আছে। এর মধ্যে একটা শর্ত হলো যে গুনাহ থেকে তওবা করেছেন ওই গুনাহ থেকে বেঁচে আসার জন্য আপনাকে গুনাহ থেকে সরতে হবে। আপনি গুনাহের পরিবেশে থাকেন, হারাম রিলেশন আছে ফর এক্সাম্পল, তো আপনি হারাম রিলেশন করলেন, তওবা করলেন, আবার হারাম রিলেশন করলেন, তওবা করলেন, এটা তওবা না, এটা তওবার নামে তামাশা। তওবা কোনটা? তওবা হলো হারাম রিলেশন থেকে বাঁচার জন্য আপনি সম্পর্ক ছিন্ন করেন, নাম্বার ব্লক করে ফেলেন, অন্য কোথাও চলে যান, দূরে সরে যান, আপনি পদক্ষেপ নেন। এরপর আল্লাহ না করুক হয়ে গেলে তখন আবার তওবা করলেন, আরো স্ট্রং তওবা, আগের চাইতে আরো বেশি কঠোর পদক্ষেপ নিলেন, তখন সেটা গ্রহণযোগ্য তওবা, এবং তাহলে সেই তওবা বারবার হলেও আল্লাহ তাআলা গ্রহণ করবেন। অনেক মুসলমান আছেন জিন জাদুতে বিশ্বাস করেন না, এতে তাদের ঈমানের কোনো ক্ষতি হবে কিনা? ভাইরা আমার, খুবই দরকারি একটা প্রশ্ন। অনেক মুসলমান আছেন 5 ওয়াক্ত নামাজ পড়েন, কিন্তু তিনি প্রকাশ্যে বলেন যে আমি এসব জিন জাদুতে বিশ্বাস করি না। এই যে জিন বা জাদুর অস্তিত্ব আছে, এটা যদি কেউ বিশ্বাস না করে তাহলে সে মুসলমানই থাকবে না, ঈমান থেকে খারিজ হয়ে যাবে। খুব ভয়ঙ্কর একটা ব্যাপার। এখানে 2টা বিষয় আছে। একটা হলো যে জিন জাদুর অস্তিত্বকেই অস্বীকার করা, এটা একটা জিনিস। আরেকটা জিনিস হলো জিন জাদুর অস্তিত্বকে অস্বীকার করেন না, তিনি পার্টিকুলার কোনো কেসকে অস্বীকার করেন। ধরুন একজন লোক অসুস্থ হয়েছে, তিনি বলতেছেন এটা জিনের রোগী না, এটা জাদুগ্রস্ত না, এটা ফিজিক্যাল অসুস্থ না, যেটা মেডিকেল ট্রিটমেন্টের মাধ্যমে সুস্থ হতে পারে। এরকম বিশ্বাস করলে সেটা ঈমানের জন্য ক্ষতিকর হবে না। কারণ জিন এবং জাদুতে আক্রান্ত হওয়ার বিষয়টা, এটা ডায়াগনোসিসের প্রক্রিয়াটা প্রচলিত মেডিকেল ট্রিটমেন্টের মতো না, যে দিনের আলোর মতো আমি বলে দিতে পারবো হ্যাঁ এটা জিনে এফেক্টেড এবং 100-100%, বরং জোরালো সম্ভাবনা তৈরি হবে।
বিভিন্ন আলামত দেখে প্রমাণ হবে যে হ্যাঁ এই লোকটা জিনের দ্বারা এফেক্টেড হয়েছে বা ব্ল্যাক ম্যাজিক দ্বারা এফেক্টেড হয়েছে, এটা আলামত দেখে বলা যাবে। কিন্তু নিশ্চিত যেহেতু করা যাবে না, অতএব যে কোনো মুসলমান অস্বীকার করতে পারেন, এই অস্বীকার করলে ইমানের ক্ষতি হবে না। পার্টিকুলার কেস নির্দিষ্ট কোনো ইস্যুতে বললো যে এই লোক জিনের রোগী, আমি বিশ্বাস করি না, আমার মনে হয় না জিনের রোগী, আমার মনে হয় না এটা ব্ল্যাক ম্যাজিক কেউ করেছে, এটুকু ঠিক আছে। কিন্তু যদি সে মনে করে না পৃথিবীতে ব্ল্যাক ম্যাজিক বলতে কিচ্ছু নেই, পুরো জিনিসটা কুসংস্কার, জিনের এফেক্টেড হওয়া বলতে কিচ্ছু নাই, এটা আমি বিশ্বাস করি না, তাহলে তার ইমান থাকবে না। কারণ কোরআনে কারীমে আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কারভাবে মানুষকে জিন দ্বারা এফেক্টেড হয় মানুষ, জিন মানুষের উপরে প্রভাব বিস্তার করে, এটা পরিষ্কারভাবে কোরআনে কারীমে আল্লাহ তাআলা আলোচনা করেছেন। এবং সেহের সম্পর্কে আল্লাহ তাআলা বলেছেন যে বাবেল শহরে আল্লাহ তাআলা দুজন ফেরেশতাকে পাঠিয়েছেন সেহের বা জাদুর বাস্তবতা দেখাবার জন্য, পরিষ্কারভাবে কোরআনে বলা আছে। এবং এরকম পরিষ্কারভাবে স্পষ্টভাবে জিন এবং ব্ল্যাক ম্যাজিকের অস্তিত্ব কোরআনে উল্লেখ করার পর যদি কেউ অস্বীকার করে, বিশেষ করে লজিক পাগল দুনিয়া, তথাকথিত লজিক পাগল এই পৃথিবী, দেখা যায় যে যেটাই তার বুঝে আসে না সেটাকে অস্বীকার করে বসে। এটা হলো সবচেয়ে অযৌক্তিক অবস্থান। যিনি যৌক্তিকতা বলে সারাক্ষণ মুখে জিগির তুলছেন, তার অবস্থানটাই সবচেয়ে অযৌক্তিক। কারণ পৃথিবীর সব কিছু আমার বুঝে আসবে, এটা মোটেও স্বাভাবিক না। আল্লাহ রাব্বুল আলামিন মহান সৃষ্টিকর্তা, তার অনেক সৃষ্টির রহস্য উদ্ঘাটন করতে মানুষের হাজার হাজার বছর লেগেছে। এখন যেগুলো উদ্ঘাটন করতে পেরেছে সেগুলো তো ভালো, যেগুলো উদ্ঘাটন করতে পারে না সেগুলো পরে করবে। দেখুন, বান্দার সমস্ত আমল নামাকে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে হাজির করবেন। এটা ১৫০০ বছর আগে যখন কোরআনের আয়াত নাজিল হয়েছে এই বিষয়ে, তখন মানুষের জন্য বোঝা কঠিন ছিল। এখন ভিডিও ধারণ করে রাখা, অডিও রেকর্ড করে রাখা, এই টেকনোলজি যখন পৃথিবীতে আসছে, এখন বোঝা যাচ্ছে এটা কোনো ইস্যুই না আল্লাহর জন্য কিয়ামতের ময়দানে মানুষের সব কর্মকাণ্ডের উপস্থাপন করা। এটা কি সহজ না কঠিন? আজকের টেকনোলজি দেখে বোঝা যায় এটা সহজ, কিন্তু এটা যখন আল্লাহ নাজিল করেছেন তখনকার পৃথিবীর মানুষের জন্য বোঝা কি সহজ ছিল না কঠিন ছিল? কোনোভাবেই যৌক্তিক মনে হচ্ছিল না। কিভাবে আল্লাহ তাআলা বান্দার আমল আবার হাজির করবে? আল্লাহ বলেছেন যে ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। সেদিন মানুষের মুখ বন্ধ করে দেওয়া হবে, মুখ দিয়ে কোনো বাকশক্তি তার থাকবে না, মুখ দিয়ে কথা আসতে পারবে না, কিন্তু তার হাত কথা বলবে, পা কথা বলবে। এই জিনিসটা এখনো আমাদের বুঝে আসছে না, হাত পা আবার কিভাবে কথা বলবে। কিন্তু এখন বিভিন্ন ডিভাইস থেকে যে সাউন্ড বের হয় বা সাউন্ড আসে, এবং টেকনোলজি এমন পর্যায়ে চলে গেছে যে এই বিষয়গুলোর কোনোটাই আসলে আর অসম্ভব না। এখন তো মানুষের স্কিনের সাথে ডিভাইস এমনভাবে সেট করা আছে, সেট করার টেকনোলজিও চলে আসছে যে মানুষ স্মার্টফোনের ডিভাইসের আপনার স্ক্রিনে তাকে তাকাইতে হবে না, তার শরীরেই স্ক্রিন সেট করা হয়ে যাবে। তাহলে শরীর থেকে আওয়াজ আসার টেকনোলজি এখনকার পৃথিবীতেই মানুষ টের পেয়ে গেছে বা বুঝে গেছে বা অনুভব করেছে যেটা বাস্তব বা এটা সম্ভব। তাহলে কোরআনের অনেক বিষয় আছে, এই যে ব্ল্যাক ম্যাজিক কিভাবে কাজ করে, তারপরে জিন দ্বারা মানুষ কিভাবে এফেক্টেড হয়, হয়তো বাহ্যিকভাবে বুঝে আসছে না, কিন্তু আমার বুঝে আসছে না দেখে সায়েন্স এটার কোনো রহস্য উদ্ঘাটন করতে পারে না দেখে আমি এটাকে অবিশ্বাস করলাম, তাহলে আপনি সায়েন্সের প্রতি ইমান আনবেন, আল্লাহর প্রতি না। তাহলে ইমান থেকে খারিজ হয়ে যাবে নিজের অজান্তে। অনেক ভাইরা আছেন নামাজ কালাম পড়েন এবং বলেন উনি নিজেকে মনে করেন অনেক স্মার্ট, উনি অনেক সচেতন, উনি অনেক আধুনিক, উনি অনেক বিজ্ঞান মনস্ক, উনি কুসংস্কার থেকে দূরে। ঠিক আছে, কুসংস্কার থেকে অবশ্যই দূরে থাকতে হবে, ইসলাম আমাদেরকে কুসংস্কার ধারে কাছেও যেতে বলে না। কিন্তু যেটা কোরআন এবং হাদিস বলেছে সেটা পৃথিবীর সবচেয়ে বড় সত্য। এর চেয়ে বড় সত্য পৃথিবীতে আর হতে পারে না। কিয়ামত তো নিকটবর্তী হবে, এই সত্যের উপরে প্রলেপ পড়ে যাবে, ধোঁয়াশার মধ্যে পড়ে যাবে। এটাকে ফিতনা বলা হয়। এই সত্যটা সত্য, এটা উদ্ঘাটন করতে কষ্ট হবে। এই জন্য এই ফিতনা থেকে বাঁচার উপায় হলো আমান্না সাল্লাম না, কোরআন হাদিসে এসছে আমি বিশ্বাস করেছি, বাস, আর কোনো কথা নেই। তাহলে জিন এবং ব্ল্যাক ম্যাজিকের অস্তিত্বকে যদি কেউ টোটালি অস্বীকার করে তাহলে সে নিজেকে মুসলমান দাবি করা কঠিন। এবং কেন অস্বীকার করেছে ব্যাখ্যা করতে হবে। সে যদি বলে যে কোরআন আয়াতের প্রতি আমার বিশ্বাস আছে, এটা নিয়ে আমার ভিন্ন কোনো ব্যাখ্যা আছে, তাহলে সে হয়তো গোমরা হতে পারে। কিন্তু সে বলে যে না, কোরআনের এই বিষয়গুলোকে আমি বিশ্বাসই করি না, তাহলে সে মুসলমান থাকবে না। খুবই ভয়াবহ একটা বিষয়। অনেকেই আছেন পৃথিবীতে এই ফিতনা এগুলোতে পতিত হয়ে ঈমান হারা হয়ে যাবে। ওই যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন পৃথিবীতে
আখেরি জামানাতে কি আসবে? ফিতনা আসবে। রাতের অন্ধকারের টুকরো যেরকম ছেয়ে যায়, গোটা পৃথিবীকে ফিতনা এরকম ছেয়ে যাবে। এটা একটা ফিতনা বলতে পারেন, যে সব কিছু মানে মানুষ লজিক দিয়ে বোঝার চেষ্টা করে, যেটা তার লজিকে বা যুক্তিতে ধরে না ওটা সে অস্বীকার করে বসে। এটা একটা ফিতনা। অতএব এই ফিতনায় হাজার হাজার লাখ মানুষ হয়তো বেঈমান হবে। কিয়ামত যত নিকটবর্তী হবে আরও ফিতনা হবে, ঈমান উপর টিকে থাকা কঠিন হবে। এই জন্য এই ফিতনা সংকুল সময়ে আমরা দেখব আল্লাহ বলেছেন এটা প্রমাণিত কিনা, রাসূল বলেছেন প্রমাণিত কিনা, ব্যাস দ্যাটস ইট। আমার আর কিছু দরকার নেই, আমি পরিপূর্ণ ভেতর থেকে স্বীকার করি এবং বিশ্বাস করি। আল্লাহ তাআলা আমাদেরকে সমস্ত ফিতনা থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। ছেলে হাফেজ মাওলানা আলেম 10,000 টাকা বেতনের চাকরি করে, বিয়ে করতে ইচ্ছুক, দেনমোহর কত টাকা হওয়া উচিত? এটা তো ছেলে বলতে পারবে কত টাকা তার দেনমোহর হওয়া উচিত। এটা তো ব্যক্তির সামর্থ্যের উপর নির্ভর করে। 10,000 টাকা বেতন হলে তার মোহর কত হবে সেটা আমি কিভাবে ঠিক করে দিই? হতে পারে এর বাইরে তার আরও টাকা আছে, অ্যাসেট আছে, থাকতে পারে না? তো মোহরটা তো নির্ভর করে ব্যক্তির সামর্থ্যের উপরে। শুধু বেতন দিয়েই যে মোহর ধার্য হয় তা না। যদি তার অন্য কোনো অ্যাসেট খুব বেশি না থাকে, এই টাকাই তার একমাত্র টাকা, তাহলে এই টাকা থেকে তার মোহর দেওয়ার মতো কত টাকা আছে সেটা ব্যক্তির উপরে ভ্যারি করে। কারণ 10,000 টাকার মধ্যে 5,000 করে মাসে থেকে যায়, কারণ 10,000 টাকা চাকরি বেতন পায় কিন্তু 12,000 টাকা মাসে খরচ হয়, 2,000 টাকা তার ড্যামারেজ থাকে। এটা তো ব্যক্তির উপর নির্ভর করে। কিন্তু সামর্থ্যের বাইরে অযৌক্তিক অযাচিত মোহরের ফিগার চাপিয়ে দেওয়া শরীয়ত সমর্থন করে না। এখন ধরুন একজন 10,000 টাকা বেতন পায়, তিনি 2,000 1,000 করে জমাইতে পারেন, এর বেশি জমাইতে পারেন না। ধরুন যদিও 10,000 টাকা দিয়ে আজকাল কি হয়, একজন হাফেজ আলেমের বেতন এত কম কিভাবে চিন্তা করা যায়? একজন দারোয়ানের বেতন, কাজের লোকের বেতন এত কম হয় না। এটা দুর্ভাগ্যজনক বাস্তবতা। কিন্তু ধরুন যে এই টাকা কারো বেতন আছে, অতএব এই বেতন এটা দিয়ে তার চলতে কোনো রকম টানাটানি করে চলেন, আর 1-2 হাজার টাকা সেভ করেন। সেভ করতেও তার কাছে 5,000 বা 10,000 টাকা জমছে। 10,000 টাকা জমছে, এখন বিয়ে করবেন তিনি। এখন তার কাছে আছে 10,000, বিয়ে করবেন। একেবারে যা না হলে নয়, স্ত্রীর জন্য কাপড় চোপড় যেটা একেবারে না হলে নয়, সেটা কিনতেও যদি 5,000 টাকায় হয় ফর এক্সাম্পল, তাহলে বাকি 5,000 টাকা মোহর ধার্য করবে। এখন তার বেতন হলো 10,000, সেভ করছে 10,000 বা 20,000 বা 30,000 বা 40,000 টাকা জমা করছে, কিন্তু মোহর ধরছে 5 লাখ। এটা অযৌক্তিক। কারণ এই 5 লাখ তার পরিশোধ করার কোনো আপাত দৃষ্টিতে কোনো উপায় নাই। মেয়ের বাবারাও ওই ফিগার দেখে খুশি, 5 লাখ আছে, আরে নগদ কত পাবেন সেই হিসাব করো। এই জন্য এটা নির্ভর করে বা ছেলের সামর্থ্যের উপরে, তার কাছে যে টাকা দেওয়ার মতো আছে এটাই মোহর হবে। আমাদের দেশে মোহরটা বাকি হওয়াটাই হলো বাই ডিফল্ট। বাই ডিফল্ট হয়ে গেছে কি বাকি হওয়া। মোহর বাকি হতে পারে কিন্তু নগদ দেওয়াটা হলো বাই ডিফল্ট। এখন আমি বেতন যাই পাই, আমি 50,000 টাকা জমাইতে পারছি, 1 লাখ টাকা জমাতে পারছি। এখন যখন বিয়ে করতে যাবেন আপনি 1 লাখ টাকা নিয়ে, তাহলে বিয়ের খরচ খরচা বাদ দিয়ে বাকি যেটা আছে সেটা মোহর হবে। ব্যাস, আপনি ওই টাকা মেয়ে খুঁজবেন। এখন মুশকিল এই মেয়ে এখন আর পাওয়া যায় না। মেয়ের বাবা তাহাজ্জুদ পড়ে কিন্তু মোহর লাগবে 5 লাখ। মেয়ের বাবা সবই ঠিক আছে কিন্তু মোহর 3 লাখের নিচে রাজি না। তো মেয়ের বাবাদেরও আল্লাহর কাছে জবাবদিহিতে আছে। বিয়েকে কঠিন করলে জেনা সহজ হবে, যুবকদের যুবতীদের মেয়েদের চরিত্র নষ্ট হবে। অতএব এ ব্যাপারে মেয়ের বাবাদের আরও সহজ করার মানসিকতা রাখতে হবে। এরপর প্রশ্ন হলো, আমি পরিবার সহ বাসে যাতায়াত করাকালীন এশার আজান হয়, বাসায় আসতে আসতে রাত 12টা বেজে যায়, এমত অবস্থায় এশার নামাজ আদায় করা যাবে কিনা? রাত 12টার সময় এশার নামাজ আদায় করলে আদায় হয়ে যাবে। এশার নামাজের ওয়াক্ত কতক্ষণ পর্যন্ত থাকে? ফজরের ওয়াক্ত হওয়ার আগ পর্যন্ত। ফজরের ওয়াক্ত সুবে সাদিক যখন হয়, তাহাজ্জুদের ওয়াক্ত যখন শেষ হয় তখন। এখন বর্তমানে এই সময়টাতে, অর্থাৎ এখন যে অক্টোবর মাস চলছে, এই অক্টোবর মাসের শেষের দিকে, এখন ঢাকায় ফজরের ওয়াক্ত শুরু হয় কয়টায়? 4:50 বা 4:30 পরে। তো এই যে সময়টাতে আপনার হয়, এর আগ পর্যন্ত এশা নামাজ পড়লে এশা আদায় হয়ে যাবে। কিন্তু এই রাতের মধ্যভাগের পরে যদি কেউ এশা পড়ে সেটা মাকরুহ হবে, সেটা অনুচিত হবে। আদায় হয়ে যাবে কিন্তু ত্রুটিপূর্ণ হবে। এই জন্য উচিত হলো আগে আগে পড়ে ফেলা। এখন কোনো কারণে আপনি সফরে ছিলেন, কোনোভাবে নামাজ পড়ার সুযোগ নাই, রাতে কোথাও নামলে বিপদ হতে পারে, সেক্ষেত্রে আপনি বাসায় গিয়ে রাত 12টা নামাজ পড়েছেন, ইনশাআল্লাহ নামাজ আদায় হয়ে যাবে। এরপর একটি লম্বা প্রশ্ন দেখা যাচ্ছে ফতোয়ার আকারে, ইস্তেফতার আকারে আপনি লিখেছেন, যথাযথ সম্মান প্রদর্শনপূর্বক নিবেদনে যে আমি মোহাম্মদ বাবু আমার বাবা মৃত্যুকালে আমার মা এবং আমার 10 ভাই বোন ওয়ারিস হিসাবে রেখে গেছেন। আমার বাবা মরহুম শাহজালাল সাহেব মৃত্যুর আগে আমাদের 9 ভাই বোনের অনুপস্থিতিতে
জমি বাড়ি একটি ওসিয়তনামার দলিল ও একটি স্ট্যাম্পে নোটারি পাবলিক করে আমার ছোট ভাই শাহ ওয়ালিদের কাছে রেখে গেছে। এটা আমার বাবার মৃত্যুর পর আমার ভাই আমাদের সব ভাই বোনদেরকে দলিলগুলো দেখিয়েছে। দলিলগুলোতে দেখা গিয়েছে মোট জমি 55.25% থেকে 47.75% ওসিয়ত করেছেন। দলিলগুলোতে ফারায়েজ বা ইনসাফপূর্ণ বন্টন না হয় আমাদের মধ্যে মতানৈক্য সৃষ্টি হয়। আমার বাবার ওসিয়তকৃত দলিল অনুযায়ী সম্পদের হিসাবের একটা কপি এই আবেদনপত্রের সাথে দেওয়া হয়েছে। এখন আমার জানার বিষয় হচ্ছে শরীয়ত অনুযায়ী ওয়ারিসদের মধ্যে সম্পদের ওসিয়ত করা যায় কি না। যদি শরীয়তের মধ্যে ওসিয়ত করা যায় তাহলে মোট কত সম্পদ কি পরিমাণ করতে পারে, ওয়ারিসগণ ওসিয়ত না মানার ব্যাপারে কোন হাদিসের দৃষ্টিভঙ্গি কি, আমার উপর অর্পিত ওসিয়ত সঠিক হয়েছে কিনা। লম্বা প্রশ্ন, এই প্রশ্নের উত্তর খুবই সংক্ষিপ্ত। সেটা হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ওয়াসিয়াতা লিওয়ারিসিন, কোনো ওয়ারিসের জন্য ওসিয়ত করা যায় না, কোনো ওয়ারিসের জন্য ওসিয়ত করা যায় না। কোনো ব্যক্তি যদি ওসিয়ত করে যে আমার মৃত্যুর পর আমার সম্পদ থেকে আমার অমুক ছেলে অমুক মেয়ে এইটা পাবে, তাহলে এটা কার্যকর হবে না। এটা শরীয়ত দৃষ্টিকোণ থেকে অন্যায় এবং অবৈধ ওসিয়ত, এটা পালনযোগ্য ওসিয়ত না। ওয়ারিস ছাড়া অন্য কারোর জন্য যদি ওসিয়ত করে, যেমন নাতির জন্য ওসিয়ত করলো, নাতি কখনো ওয়ারিস হয় না, নাতির জন্য কোনো হিস্সা নাই। যে ব্যক্তি আপনার মৃত্যুর পর আপনার যে আত্মীয় আপনার সম্পদের নির্দিষ্ট ভাগ পাবে তাকে বলে ওয়ারিস। এখন বাবা মারা যাওয়ার পরে ছেলে নির্দিষ্ট ভাগ পাবে, অতএব সে ওয়ারিস। বিধায় তার জন্য কোনো ওসিয়ত কার্যকর হবে না। তাকে জীবদ্দশায় গিফট হিসাবে দিতে পারে, কিন্তু মৃত্যুর পরে পাবে এরকম ওসিয়ত করে গেলে সেটা জায়েজ নয়। আর ওয়ারিস ছাড়া ওয়ারিসের বাইরে যেমন নাতি বা অন্য কোনো লোক, তাদের জন্য ওসিয়ত করলে সেটা তার টোটাল সম্পদের 1/3 পর্যন্ত করা যাবে। টোটাল সম্পদের 3/1 পর্যন্ত করা যাবে। এর বেশি ওসিয়ত করলেও কার্যকর হবে 3/1 পর্যন্ত। এখন এখানে আপনি যতটুকু বর্ণনা করেছেন সে আলোকে আমি উত্তর দিয়েছি। মূল ঘটনা যদি এর চাইতে ভিন্ন কিছু হয়ে থাকে তাহলে উত্তর ভিন্ন হবে। এজন্য এসব বিষয়গুলোতে সব ভাই বোন যদি মনে হয় যে আপনারা সবাই আল্লাহর বিধানের উপর আর কোনো চুচারা করবেন না, কোনো আপনারা উচ্চবাচ্য করবেন না, বরং আল্লাহর বিধান মেনে নেবেন এবং মুসলমান হিসাবে সেটা মানতে আপনারা বাধ্য। সো কোনো আলেমের কাছে দারুল ইফতা গিয়ে, এখানে পাশেই মাদারীনগর মাদ্রাসা দারুল ইফতা আছে, দারুন নাজাতে ফতোয়া বিভাগ আছে, অতএব কোনো ভালো মাদ্রাসায় গিয়ে ফতোয়া বিভাগে গিয়ে আপনারা জেনে তারপরে সেটাকে মানার চেষ্টা করবেন। আমরা প্রশ্ন যতটুকু পাই সেই আলোকে উত্তর দিতে হয়। এর বাইরে যদি প্রশ্নের আরও পার্ট থাকে, ভাই বোনদের ইস্যু থাকে, তাহলে সেটা জেনে তারপরে সেটা অনুযায়ী আমাদেরকে উত্তর দিতে হবে। এরপরে মোহাম্মদ ফেরদাউস শেখ, ঠিকানা ফরিদপুর, আপনি লিখেছেন, আমি বিগত 1 মাস যাবৎ আপনার কাছে একটু কথা বলার জন্য ঘুরছি, কোনোভাবে কোনো উপায় না পেয়ে আজ আপনার সামনে এখানে আসছি। আপনার মাসালার জন্য আমার অনেক চেষ্টা করতেছি, দয়া করে আমাকে আপনার সাথে একটু বিস্তারিতভাবে আলাপ করার সুযোগ দিবেন। মাসালাটি হলো তালাক বিষয়ে, দয়া করে আমাকে ফিরিয়ে দিবেন না। দেখুন, এই জাতীয় মাসালা, বিশেষ করে তালাকের ইস্যুতে একটু লম্বা কথা বলা লাগে, এটা 1 মিনিটে আধা মিনিটে উত্তর দেওয়া যায় না। তো এই জন্য আমরা সবসময় বলি, এই সংক্ষিপ্ত প্রশ্ন উত্তরের সেশনে তালাক সম্পর্কে জিজ্ঞাসা করবেন না, বরং এটার জন্য কোনো মুফতি বা কোনো দারুল ইফতা, কোনো ফতোয়া বিভাগের সরাসরি উপস্থিত হবেন। আর এটার জন্য আপনি আমার কাছে কেন ঘুরতেছেন? আশেপাশে আপনার হাতের কাছে বহু বড় বড় মাদ্রাসা আছে, দারুল ইফতা আছে, ফতোয়া বিভাগ আছে, সেগুলোতে আপনি যোগাযোগ করেন এবং সেখানে আপনার প্রশ্নের উত্তর আপনি জানার চেষ্টা করেন। যদি একান্ত আমাদের থেকে জানতেই হয় তাহলে 2টা কাজ করতে পারেন। একটা হলো, এটা সবার জন্যই, সবার জন্য সুযোগটা আছে। একটা হলো যে আসন্ন ফাউন্ডেশনের যে অফিসিয়াল নাম্বার আছে, এটা আপনি গুগলে সার্চ করলে পেয়ে যাবেন। আসন্ন ফাউন্ডেশন অফিসিয়াল নাম্বারে ল্যান্ডলাইনে আপনি মোবাইল থেকে যে কোনো আপনার টেলিফোন থেকে সকাল 8টা থেকে রাত 10টা পর্যন্ত এই সময়ের মধ্যে ফোন করলে আপনাকে বিচক্ষণ বিদগ্ধ মুফতিগণ আপনার প্রশ্ন উত্তর দিবেন। আর আরেকটা উপায় হলো, আপনি ফাউন্ডেশন অফিসে ডাইরেক্ট যাবেন, যে কোনো দিন যাবেন, মুফতি সাহেবরা আপনাকে ইনশাআল্লাহ অফিস টাইমে গেলেই আপনাকে এই সার্ভিসটা দিবে। মাসালার উত্তর আলাদা করে আমি দিলে তো আমার কাছে তো আলাদা কিছু নাই, কোরআন হাদিসের আলোকে আমি যেটা বলবো ওনারা সেটাই বলবেন। অতএব সেই সার্ভিসটা নেওয়ার জন্য আমি বিরত হব, যে এটা বোধহয় কুসংস্কারের জন্য বিশ্বাস। মূলত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল আইনু হাক্কুল, বদনজরের মাধ্যমে মানুষ ক্ষতিগ্রস্ত হয়, এমনকি মানুষ ছাড়াও অন্যান্য আল্লাহর যে নেয়ামতগুলো আছে সেই নেয়ামতগুলো অনেক সময় নষ্ট হয় অথবা দূরীভূত হয়ে যায়। অর্থাৎ বদনজরের প্রভাব
নেগেটিভ প্রভাব আছে, এটি সত্য। এখন মানুষ বদনজরের যে কুপ্রভাব বা এর ফলে যে মানুষ বা অন্য কোনো বস্তু ব্যক্তি ক্ষতিগ্রস্ত হতে পারে, এই বিষয়গুলো অনেক সময় দেখে না বা খোলা চোখে দেখা যায় না। সেজন্য আমরা অনেকে সন্দেহ করি যে বদনজর টজর এগুলো বোধ হয় কুসংস্কারাচ্ছন্ন বিষয়। মূলত এ সম্পর্কিত হাদিসগুলোর দিকে তাকালে আমাদের বেশ সতর্ক থাকতে হয়। একটি রেওয়ায়ত রয়েছে যে মানুষের হিংসাত্মক চাহনি বা বদনজর এটা এত জঘন্য এবং এটার কুপ্রভাব এত বেশি যে ওঁটকে পাতিল পর্যন্ত এবং মানুষকে কবর পর্যন্ত অনেক সময় পৌঁছে দেয়। এত ভয়াবহ কুপ্রভাবের আছে। এই জন্য বদনজরের বিষয়ে আমাদের ধারণা পরিষ্কার হতে হবে যে বদনজরের মাধ্যমে মানুষ ক্ষতিগ্রস্ত হতে পারে। বদনজর জিনিসটা কি? বদনজর জিনিসটা হলো যে কেউ কারোর প্রতি কোনো ব্যক্তি বা কোনো বস্তু এটা দেখে ওই ব্যক্তি বা বস্তুর প্রতি সে অনেক বেশি অভিভূত হয়ে নিজের অজান্তে অনেক সময় অথবা কখনো জ্ঞাতসারে সে লোলুপ দৃষ্টি বা হিংসাত্মক দৃষ্টি দেয়, যেটাকে নজরে হাসেদ বলা হয় রুকিয়ার ভাষায়, অর্থাৎ হিংসাত্মক চাহনি, যেটা দেখে সে অনেক বেশি অভিভূত হয়েছে। এবং এই যে অভিভূত হওয়ার মাত্রাটা যখন অনেক বেশি হয়ে যায়, কখনো কখনো সেটা নিজের অজান্তেও হিংসাত্মক নজর হয়ে যায় যে আরে এত সুন্দর, এত বেশি ভালো, এই ক্ষেতে এত সুন্দর ফসল হয়েছে, বা এই লোকটা দেখতে এত সুন্দর, এই বাচ্চাটা এত ফুটফুটে। এর ফলশ্রুতিতে স্পিরিচুয়ালি ভেতরগতভাবে এই ব্যক্তি বা বস্তু ক্ষতিগ্রস্ত হয়। অনেক সময় দেখা যায় যে আমরা মেডিকেল টেস্টে রোগ বালাই ধরতে পারি না, অথচ এটা কোনো বদনজরের কুফল। এই জন্য এই বিষয়গুলোর উপরে আমাদেরকে সতর্ক থাকতে হবে। এখন প্রশ্ন হলো যে বাঁচার উপায় কি, যেটা মূল প্রশ্ন, সেটার উত্তর হলো প্রথমত বদনজর লাগতে পারে এরকম ব্যক্তি, বস্তু, জিনিস এগুলো খুব বেশি প্রকাশ করে বেড়ানো উচিত না। আজকাল দেখা যায় কিছু হলেই আমরা সোশ্যাল মিডিয়াতে ছবি দিয়ে দেই, বাচ্চাদের ছবি, ফুটফুটে সুন্দর বাচ্চা, আমি ছবি দিয়ে দিচ্ছি। আমি হয়তো এই উদ্দেশ্যে দিচ্ছি যে আমার ফ্রেন্ড সার্কেলে, পরিচিত সার্কেলে আমার বাচ্চাটাকে তারা দেখবে, দোয়া দিবে অথবা ভালো মনে করবে। কিন্তু ফুটফুটে সুন্দর বাচ্চা এটা দেখে অনেকেরই বদনজর লাগার সম্ভাবনা আছে। সেজন্য একান্ত প্রয়োজন না হলে নিজের প্রতি আল্লাহর নেয়ামতগুলোকে প্রদর্শন করে বেড়ানো উচিত না। আপনি বলবেন যে আমাদের দেশে বা গোটা দুনিয়াতে আজকাল স্ট্রিট ফুড বেশ জনপ্রিয়। রাস্তায় যে সমস্ত খাবার থাকে একদম খুল্লুম খোলা প্রদর্শন করা হয়, দেখলেই জিভে পানি চলে আসে, আকর্ষণীয়। তো এগুলো এত বেশি রাস্তাঘাটে, চারপাশে, রেস্টুরেন্টে সামনে সাজানো থাকে মানুষের চোখের সামনে। তো এগুলো দেখে বদনজর লাগে না মানুষের? উত্তর হলো বদনজর লাগে, এবং এর ফলশ্রুতিতে আমরা ক্ষতিগ্রস্ত হই, কিন্তু আমরা টের পাই না। অনেক ক্ষতি আছে যে ক্ষতিটাকে আমরা অনুভব করতে পারি না। ধরুন আমাদের ইমানের পাওয়ার দিন দিন কমে যাচ্ছে, আমাদের আমল এর প্রতি আগ্রহ দিন দিন কমে যাচ্ছে, আমরা চেষ্টা করেও ভালো কাজ করতে পারছি না। এটা তো একটা রোগ, বাট এটাকে রোগ হিসাবে আমরা কয়জন মানুষ জানি? এরকম আরও বহু রোগ আছে যে রোগের রোগী আমরা, কিন্তু আমরা টের পাই না। কোরআন এবং হাদিস যখন কোনো বিষয় আমাদেরকে সতর্ক করে, তখন সেটা দ্বারা সতর্ক হওয়া, সেটা দিয়ে নিজেদেরকে সাবধান করা, এটা হলো আমাদের কর্তব্য। আজকের এই পৃথিবীতে যে কালচার ডেভেলপড হয়েছে, যে কালচার প্রতিষ্ঠিত হয়েছে, এটার যেই বিষয়গুলো কোরআন এবং হাদিসের সাথে সঙ্গতিপূর্ণ নয়, সেগুলো যদি গোটা পৃথিবীর মানুষও গ্রহণ করে নেয়, ইভেন আমরা বাধ্য হয়ে, নিরুপায় হয়ে যদি সেই কালচারকে গ্রহণও করতে হয়, কিন্তু আমার বিশ্বাসের জায়গা পরিষ্কার থাকবে যে এইটা আমার জন্য কল্যাণকর না, এটা আমার জন্য ক্ষতিকর নিশ্চিত। তো এই জন্য বদনজর থেকে বাঁচার প্রধান এবং প্রথম উপায় হলো যে আল্লাহর নেয়ামতকে একান্ত প্রয়োজন না হলে প্রকাশ না করা। এখন আপনার ক্ষেতের ফসল, এটা তো আপনি লুকাইতে পারবেন না, এটা তো সবাই দেখবে। যেটা প্রকাশ্য আছে সেটা তো প্রকাশ্যই, সেটা তার গোপন করার সুযোগ নেই। কিন্তু যেটা প্রকাশ না করলেও চলে, ওইটাকে প্রকাশ না করার চেষ্টা করা দরকার। যেগুলো প্রকাশিত আছে, যেগুলো অলরেডি প্রকাশিত আছে, বা সিস্টেমটাই হলো প্রকাশ্যে থাকার। আপনি বাজারে খাবার বিক্রি করবেন, তো
এটা তো লুকানোর কিছু না। আপনার শস্য, দানা, সবজি, ফল এগুলো তো লুকায়া বাক্সের মধ্যে রেখে বিক্রি করার জিনিস না। সো এগুলো প্রকাশ্যেই থাকবে, কোনো অসুবিধা নেই। কিন্তু সেগুলোতে যেন বদনজর না লাগে বা আমি যেন তার দ্বারা ক্ষতিগ্রস্ত না হই, সেজন্য কয়েকটা প্রক্রিয়া বা কয়েকটা আমল আছে। নাম্বার 1, সকাল সন্ধ্যা নিয়মিত রক্ষা কবচ দোয়াগুলো পড়া। বিসমিল্লাহির আলিম, 3 কুল, সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস, 3 বার 3 বার সকালে, 3 বার 3 বার সন্ধ্যায়। হাসবি আল্লাহু লা ইলাহা ইল্লা হু আলাইহি তাওয়াক্কালতু রাব্বুল আরশিল আযীম, সূরা তওবার শেষ আয়াত, এটা 7 বার সকালে, 7 বার সন্ধ্যায়। এইভাবে রক্ষা কবচ আমলগুলো যদি আমরা নিয়মিত করতে পারি, ইনশাআল্লাহ বিইذনিল্লাহ এই জাতীয় বিষয়গুলো আমাদেরকে ক্ষতি করতে পারবে না। তখন একটা সেফটি আমরা নিয়ে নিলাম, টিকার মতো। টিকা যেরকম মানুষের রোগ হওয়ার আগে থেকে নিয়ে নিলে আর রোগ হয় না, বা রোগ হওয়া থেকে মানুষকে আত্মরক্ষা করার জন্য যে এই সিস্টেম, ঠিক একইভাবে সকালের সন্ধ্যা দোয়াগুলো পড়ার মানে হলো এরপরে সম্ভাব্য যে ক্ষতি হওয়ার আশঙ্কা আছে সেই ক্ষতি থেকে আল্লাহ তাআলা আমাকে আগে সেভ করবেন এবং অগ্রিম সেফটি আমি নিয়ে নিলাম। এই জন্য সকাল সন্ধ্যার আমলগুলো খুবই গুরুত্বের সাথে করা দরকার। আর কোনো আমল করতে না পারেন, অন্তত 3টা আমল, বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু 3 বার, 3 কুল, সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস 3 বার 3 বার, আর সূরা তওবার শেষ আয়াতের হাসবিয়াল্লাহু লা ইলাহা ইল্লাহু এটার অংশ 3 বার 3 বার। আর কিছু না পারেন অন্তত 7 বার 7 বার হাসবিয়াল্লাহু লা ইলাহা ইল্লাহু আলাইহি তাওয়াক্কালতু রাব্বুল আরশিল আযীম, সকাল 7 বার, সন্ধ্যা 7 বার। এই 3টা আমল বিসমিল্লাহিল্লাযী, 3 কুল এবং হাসবিয়াল্লাহ, আর কিছু না পারলে এগুলো যেন নিয়মিত আমরা করি। এটা হলো দ্বিতীয় উপায়। নাম্বার 3, বদনজর লাগতে পারে এরকম বিষয় কেউ দেখার পর তার নিজের অজান্তে যেন বদনজর না লেগে যায়, এজন্য তার ওই জিনিসটার জন্য বরকতের দোয়া করা উচিত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের কেউ যদি এমন কিছু দেখে যেটা দেখে সে অভিভূত হয়ে যায়, মা ইউআজিবুহু, যেটা দেখার পরে সে অনেক বেশি আশ্চর্য হয়ে যাবে, এত সুন্দর, এত ভালো, তখন তার অজান্তে ওই জিনিসটার বা ওই ব্যক্তির ক্ষতি হয়ে যেতে পারে তার রাক্ষসী চাহনির কারণে, রাক্ষসের চাহনির কারণে, হিংসাত্মক চাহনির কারণে, যেটা হয়তো ইচ্ছাকৃত সে করবে না, যার কারণে সে গুনাহও হবে না তার, কারণ সে জানেও না। চাহনিটা একটু আপনার অনেক বেশি অভিজ্ঞতা হওয়ার চাহনি হয়েছে, এটা অনেক সময়, সব সময় না, অনেক সময় এটা নজরে হাসিদের লেভেলে চলে যায়। তো যেহেতু নিজের অজান্তে চলে যাবে, এটা যেহেতু গুনাহ না তার, সে যেন ফালিয়াদউ লাহু বিল বারাকাহ, সেজন্য ওই ব্যক্তি বা বস্তুর জন্য বরকতের দোয়া করে, তাহলে আর ক্ষতি হবে না। তাহলে এখন একটা বাচ্চা ফুটফুটে সুন্দর আপনার সামনে আসলো, আপনি যদি বলেন বারাকাল্লাহু ফীহ, আল্লাহ তাআলা এই বাচ্চাটার মধ্যে বরকত দান করুক, আরো বেশি কল্যাণ দান করুক। আপনি একটা ফসল দেখলেন, একটা ভালো কিছু দেখলেন, দেখে আপনি অভিভূত হলেন, হয়ে যদি আপনি বলেন আল্লাহ তাআলা এর মধ্যে আরো বেশি কল্যাণ দান করুক, তখন আর ওই ব্যক্তি বা বস্তু আর ক্ষতিগ্রস্ত হবে না। এটা হলো তৃতীয় উপায়, এটা আমরা করতে পারি। এখন কথা হলো যে কত মানুষ চাইবে, আমি কারটা কন্ট্রোল করব, তাহলে কি করতে পারি? এক্ষেত্রে আরবদের একটা আমল দেখা যায়, যেটা হাদিসে কোনো সরাসরি নির্দেশ নাই, তবে এই হাদিসে, যে হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতে বলেছেন, বরকতের দোয়া, কোনো কিছু দেখে অভিভূত হলে, সে হাদিসের উপর আমলের একটা পদ্ধতি বলতে পারে। সেটা হলো, ধরেন কেউ নতুন গাড়ি কিনেছে, নতুন বাড়ি করেছে, বা এমন কিছু আছে যেটা দেখে অন্যদের মানে একেবারে যেটাকে বলে হিংসাত্মক দৃষ্টি পড়তে পারে, বদনজর পড়তে পারে, তখন বদনজর যেন না পড়ে সেজন্য ওই বস্তুর উপরে তারা মাশাআল্লাহ, তাবারাকাল্লাহ এই জাতীয় কিছু লিখে রাখে। এটা মানে হলো, এটা দেখে যেন যার নজর পড়বে সে যেন মাথায় আসে, ও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বরকতের দোয়া করতে বলছেন, তাহলে আর ক্ষতি হবে না। তাহলে সে নিজের এটা দেখার পর নিজের স্মরণ হবে এবং সে বলবে যে আল্লাহ বরকত দান করুক। এই জিনিসটা আরবরা অনেক বেশি করে, যেটা বদনজর হতে পারে সেখানে লিখে রাখে। এখন ছেলের গায়ে তো আর মাশাআল্লাহ তাবারাকাল্লাহ লিখে রাখতে পারবেন না, এই জন্য ওখানে কেউ দেখে যদি বলে ওয়াও মাশাআল্লাহ বা অন্য কিছু, তারা বলবেন ভাই তাবারাকাল্লাহ বলেন বা বরকতের দোয়া করেন। আর যদি বলার মতো না হয় বা কারো বদনজর লেগে যায়, আপনি ধারণা করছেন এটা বদনজর লেগে গেছে, দেখুন আমরা একটু চোখ কান খুললে কিন্তু দেখব, বিশেষ করে বাসা বাড়িতে বাচ্চাদের ক্ষেত্রে এই জিনিসটা একেবারে পরিষ্কার দেখা যায়। অনেক সময় নিজেদের ক্ষেত্রে হয় যে কারোর সামনে খেয়েছেন, একটু বেশি খাইছেন, কে হয়তো খুব রাক্ষসের চাহনি দিয়ে তাকা রয়েছে, এরপর দেখুন ওর পেট খারাপ হয়ে গেছে। এটার কোনো সাইন্টিফিক কারণ বা ব্যাখ্যা আপনি খুঁজে পাবেন না, স্পিরিচুয়াল কারণ যে বদনজর লেগেছে। এবং বাচ্চাদের ক্ষেত্রে দেখা যায় এটা কিন্তু আসলে ওই ইসলামের প্রতি বা আল্লাহ এবং তার রাসূলের প্রতি আস্থা এবং ঈমান না থাকার কারণে
বেঈমানের কারণে ফিতনা সংকুল এই সময় অনেক মানুষ দুদুল্যমানায় পড়ে যায় বা সন্দেহে পড়ে যায়। কিন্তু যার মধ্যে ঈমান আছে, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মানে কি, পৃথিবীর সমস্ত ডায়াগনোসিস ভুল হতে পারে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এটি সত্য যখন প্রমাণিত, বিশুদ্ধ হাদিস দ্বারা এটা প্রমাণিত, অতএব এটা ভুল হওয়ার কোনো সম্ভাবনা বিন্দুমাত্র নেই, এটা নিশ্চিত মহাসত্য, কারণ এটা মহাসত্য আল্লাহর তরফ থেকে আসে, সো এটা ভুল হওয়ার সম্ভাবনা নাই। সেই ইয়াকিন থেকে আপনি যদি একটু তাকান আপনার ফ্যামিলিতে, আশপাশে, আপনি দেখবেন দিনের আলোর মতো পরিষ্কার আপনার কাছে যে কিভাবে বদনজর মানুষকে ক্ষতিগ্রস্ত করে। অনেকে এই বিষয়গুলোকে আমরা অনেকে, এখন তো সায়েন্স এবং টেকনোলজির যুগে সব কিছুতে আমরা লজিক খুঁজি। হ্যাঁ, আমি সবসময় বলার চেষ্টা করি যে মানুষের যে সায়েন্স জানা থাকে না, মানুষ যে টেকনোলজি সম্পর্কে ওয়াকিফাল না, সেটা তার কাছে ইলজিক্যাল মনে হয়। আজ থেকে 500 বছর আগে যখন বিদ্যুৎ আবিষ্কার হয় নাই, তখন একটা ওয়ালে সুচের এখানে হাত দিলে ফ্যান চলবে, আরেক জায়গায় ঘুরবে, এটা মানুষের কাছে লজিক্যাল ছিল না। এটা তখন বললে মানুষ বলতে পাগল নাকি, চাপাবাজি করে। তো এই যে মানুষ বদনজর দিলে একটা মানুষ দূরে থেকে ক্ষতিগ্রস্ত হয়ে যায়, মুখে কিছু বলবেও না। এখন তো আপনার একটু গরম অনুভব হচ্ছে, তখন অটোমেটিক এসি চলা শুরু করবে, আবার ঠান্ডা অনুভব হচ্ছে, টেম্পারেচার কমে যাবে। এখন সেই টেকনোলজি চলে আসছে, ভয়েস কমান্ড তো কমন। তাহলে যখন ভয়েস কমান্ড পৃথিবীতে আসে নাই, তখন হাই স্ত্রী কলমক, হাই গুগল কলমক, হ্যাঁ, গাইরে বলল যে ওপেন দ্য ডোর। ভয়েস কমান্ড দিয়ে যে অনেক কাজ করা যায়, মুখে বললেই হয়ে যাবে, কিছু করা লাগবে না, এটা এই টেকনোলজি যখন আসে না পৃথিবীতে, তখন কি মানুষের বুঝে আসে না, মানুষের কাছে ইলজিক্যাল মনে হয়েছে। ঠিক একইভাবে বদনজর দ্বারায় কিচ্ছু বলবে না, শুধু তাকাবে আর ক্ষতি হয়ে যাবে, এটা মানুষের কাছে বুঝে না আসলেও এটা মহাসত্য। কারণ আমার কাছে বাহ্যিক দৃষ্টিকোণ থেকে, যেহেতু এই টেকনোলজিটা কিভাবে কাজ করে, আল্লাহর এই সিস্টেমটা কিভাবে কাজ করে এটা আমি জানি না, সেজন্য এটাকে আমার কাছে অযৌক্তিক মনে হতে পারে, কিন্তু এটা মহাসত্য। এই জন্য এটা থেকে বাঁচার জন্য চেষ্টা করা। কারোর বদনজর যদি লেগে যায়, আপনি জানেন, যেটা বলছিলাম যে বাসা বাড়িতে অনেক সময় দেখা যায় বাচ্চাটা অমুকের কাছে যাওয়ার পর বা অমুক আসার পর এরপর থেকে দেখা যায় অসুস্থ হয়ে গেছে অস্বাভাবিকভাবে, একটু খেয়াল করলে দেখবেন এই জিনিসগুলো ধরা পড়বে। তো এরকম হলে সেক্ষেত্রে যার বদনজর লেগেছে তার উজু করা পানি বা হাত মুখ ধোয়া পানি তার কাছ থেকে চেয়ে নেওয়া গেলে ভালো। আর যদি সে মাইন্ড করবে মনে হয়, তাহলে কৌশলে কোনোভাবে তার কোনো ব্যবহৃত পানি, এটা মানে একেবারে অপরিচ্ছন্ন পানি তো আর না, নিশ্চয়ই স্বাভাবিক যে ব্যবহৃত পানি, সে পানি, বিশেষ করে উজু করা পানির কথা বলা হয়, হাত মুখ ধোয়া পানি, এটা যদি কোনোভাবে সংরক্ষণ করা যায় এবং বাচ্চার গায়ে গোসলের সময় ঢেলে দেওয়া যায়, এর মাধ্যমে বাচ্চা দ্রুততার সাথে, বাচ্চা বলে কোনো কথা না, যে কোনো বস্তু যেটা প্রতি বদনজর লাগে এটা থেকে রক্ষা পাওয়া যায়। অতএব এই ব্যাপারগুলো আমাদের খুব বেশি সতর্ক থাকতে হবে এবং বদনজর থেকে বাঁচার জন্য এই স্টেপগুলো আমাদের অবলম্বন করতে হবে।